বাংলাদেশ হবে সবার জন্য, শিশুর জন্য নিরাপদ। অথচ আমরা দাঁড়িয়েছি ধর্ষণের বিচারের দাবিতে। আমরা দাঁড়িয়েছি প্রচলিত যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিচারের দাবিতে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এই যে বাংলাদেশে যে বিচারহীনতার একটি অবস্থা যে প্রচলিত হয়েছে, এই মব তৈরি হচ্ছে, এই মবের বিরুদ্ধে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমরা সর্বোচ্চভাবে দাবি জানাতে চাই যে দ্রুত সময়ের মধ্যে এদের বিচার নিশ্চিত করে আমাদেরকে নিরাপত্তা দান করতে হবে, আমরা যাতে ঘরে, বাইরে এবং সব জায়গায় সর্বোচ্চ নিরাপদ অনুভব করতে পারি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খানজুতার, তুমি আসবে বলে হে স্বাধীনতা। এটা আসলে শামসুর রহমানের এই উক্তিটা এখন আমার কাছে খুব বেশি প্রাসঙ্গিক মনে হয়। এই যে স্বাধীনতার এত বছর পরেও আমরা কিছুদিন পর পরই দেখি এক একটা মব সৃষ্টি হয়। আজকে আমরা যে দাঁড়িয়েছি শুধু ধর্ষণের বিপক্ষে তাই না, এখনকার চলমান যেসব পরিস্থিতি আছে, এই যে আইনের শাসন না থাকা, এই যে মব কালচার, এইটা সবকিছুর বিপক্ষে দাঁড়িয়ে আমরা আজকে দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আমি বঞ্চিত, আমি অত্যাচারিণী, আমি কলঙ্কিনী, আমি এই স্বাধীন রাষ্ট্রে ধর্ষণের বলিদান হতেও পারি, কিন্তু কেন? আমার প্রশ্ন, এই জুলাই অভ্যুত্থানে আমার 6 বছর বয়সী ছোট্ট শিশু বোন রিয়াগত যদি এই জুলাই অভ্যুত্থানে জীবন দেয়, আমার 16 বছর বয়সী নাইমা, নাফিসা, তানহা সহ 7 থেকে 57 বছর বয়সী আমার নারী বোনরা এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, কিন্তু 6 থেকে 7 এবং 8 থেকে 80 কোন বয়সী নারীরা আমরা এই বাংলাদেশে নিরাপদ না। আমার প্রশ্ন, এই স্বাধীন রাষ্ট্রের এই চেয়ারে যারা রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে, যারা এই নতজানু সরকারের ভূমিকা পালন করছে, তাদের কাছে আমার প্রশ্ন, যখন এই দেশে আমার কোনো বোন ইফতিজিংয়ের শিকার হচ্ছে, তখন এই দেশেরই কোনো এক গ্রুপ ইসলামের ফতোয়া দিয়ে তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসছে, এবং শুধু জেল থেকে বের করে নিয়ে আসা না, আমার একটি বোন